প্রতিদিনকে একেবারে বাই বাই সিল্কি রাখতে পারে, সফট রাখতে, স্মুথ রাখতে, স্ট্রেট রাখতে, অবশ্যই কিন্তু আজকের এই হেয়ার স্পা ক্রিমটা একবার ইউজ করলে আপনার চুল পড়াটাও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে এবং গজাবেও ভীষণ স্পা করার মতো কোনো প্রয়োজনই কিন্তু আপনার পড়বে না যদি আপনি এটা ইউজ করতে পারেন। এটা এতটাই পাওয়ারফুল একটা হেয়ার স্পা ক্রিম, আপনি একবার হলেও ট্রাই করে দেখুন কত ভালো রেজাল্ট পান। আর তাছাড়াও একটা হেয়ার স্পা করবো শুধুমাত্র চুলকে সিল্কি করার জন্য, চাষ করে হয় তার পাশাপাশি হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে, তার জন্য এক্সেলেন্ট কাজ করবে এবং চুল গজাতেও কিন্তু অনেকটা ফাস্ট হেল্প করবে আপনাকে এই হেয়ার স্পা ক্রিমটা। এবং স্ক্যাল্পটাও যাতে ইচি স্ক্যাল্প না থাকে, স্ক্যাল্প যাতে ব্যাড স্মেল বের না হয়, সেই জন্য কিন্তু এটা কাজ করবে ভীষণই ভালো। ট্রাই করে দেখুন একবার। এর জন্য প্রথম আমাদের এখানে যে উপাদানটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে জবা ফুল, বেশ অনেকটা পরিমাণেই কিন্তু লাগবে। তাই একেবারে গাছ থেকে তুলে যে ফ্রেশ ইউজ করতে হবে তার কোনো প্রয়োজন নেই। যদি বাড়িতে পুজো হয়ে থাকে তাহলে সেটাই আবার পরের দিন ইউজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। উপরন্তু ওই ফুলটার মধ্যে থাকছে ঠাকুরের আশীর্বাদ, যার জন্য আপনার চুলটা আরও সুন্দর হয়ে যাবে। যাই হোক, জবা ফুল কিন্তু ভীষণ ভালো কাজ করে সিল্কি রাখার জন্য, চুলটাকে সফট রাখার জন্য, স্মুথ রাখার জন্য, স্ট্রেট রাখার জন্য, ভীষণই সিল্কি করে দেয়। তার পাশাপাশি কী করে, জবা ফুল প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ফিনিশ দেয় চুলকে, মানে অনেক সময় যে ডাই করি আমরা চুলে, সেটা কিন্তু একদমই প্রয়োজন পড়বে না যদি আমরা এইভাবে জবা ফুলকে ইউজ করতে পারি। জবা ফুল জাস্ট অসাধারণ কাজ করে। এছাড়াও চুল পড়া বন্ধ করতে, চুল গজাতেও ভীষণ হেল্প করে জবা ফুল। এরপর আমাদের লাগবে কিছুটা পরিমাণে একদমই ফ্রেশ অ্যালোভেরা জেল। আচ্ছা, অ্যালোভেরা জেল তো আমাদের সবার বাড়িতেই আছে, কজন ইউজ করি বলুন তো আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ারে? অথচ দেখুন অ্যালোভেরা জেল ভীষণ ভালো স্কিনের জন্য এবং হেয়ারের জন্য, সব কিছু সমস্যার সমাধান করতে পারে কিন্তু অ্যালোভেরা জেল। একটুতেই কি আপনার মাথা গরম হয়ে যায়? সেক্ষেত্রে অ্যালোভেরা জেল কিন্তু মাথা ঠান্ডা রাখতে ভীষণ ভালো কাজ করে। তাই যাদের অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তারা কিন্তু খুব কম পরিমাণে ইউজ করবেন। অ্যালোভেরা জেল স্কিনটাকে সুদিং রাখে, স্ক্যাল্পটাকে স্মুথ রাখে, পুরো হেয়ারটাকে কিন্তু সিল্কি সফট শাইনি রাখতে হেল্প করে। এরপর আমাদের এখানে যেটা কাজে লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ টক দই। টক দই আমাদের স্প্লিটেন্সের যে সমস্যাটা, মানে আগা ফাটার যে সমস্যাটা, সেটা থেকে বেরিয়ে আসতে ভীষণ ভালো কাজ করবে। প্রপার একটা হাইড্রেশন দেবে, যার জন্য আমাদের স্ক্যাল্পটা কিন্তু সুন্দরভাবে পুষ্টি পাবে, যার ফলে কি হবে, একদমই ড্যান্ড্রাফ হবে না, যেহেতু স্ক্যাল্পটা সুন্দর সুস্থ থাকছে। চুল বাড়বেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি, কারণ অনেক সময় কিন্তু আমরা ঠিকঠাকভাবে অয়েল অ্যাপ্লাই করি না। তেল কিন্তু খুবই জরুরি চুলের যত্নে, ঠিক আছে? তো ঠিকঠাক পরিমাণে ইউজ না করার কারণে কিন্তু অনেক সময় স্ক্যাল্পটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়, ফ্লেকি ড্যান্ড্রাফের প্রবলেম চলে আসে। সেই সমস্ত রকমের সমস্যা থেকে বের হওয়ার জন্য টক দই এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও আপনারা অনেকে কিন্তু জানতে চান যে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই কাজ করবে কিনা। না, একদমই না, মিষ্টি দই না, কারণ ওর মধ্যে থাকছে চিনি এবং আরও নানান কিছু জিনিসপত্র। তাই ফ্রেশ টক দইটাই আমাদের এখানে লাগবে। প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এখানে আমরা চলে আসবো। পেস্ট করার জন্য কোনো রকমের জল লাগবে না, কারণ টক দই আর ফ্রেশ অ্যালোভেরা আছে, যেটা সুন্দরভাবে পেস্ট করতে হেল্প করে দেবে জবা ফুলটাকে। লাস্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ক্যাস্টর অয়েল। আমরা সবাই জানি যে ক্যাস্টর অয়েল হেয়ার গ্রোথের জন্য ঠিক কতটা ভালো, কিন্তু স্ক্যাল্পটাকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য, স্ক্যাল্পটাকে সুন্দর সুস্থ রাখার জন্য কিন্তু ক্যাস্টর অয়েল ভীষণ প্রয়োজন, কারণ ক্যাস্টর অয়েলের মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যার ফলে গোড়াটাকে, মানে চুলের গোড়াটাকে কিন্তু ভীষণ পরিমাণে সুস্থ রাখে। ক্যাস্টর অয়েল না থাকলে এই মুহূর্তে বাড়িতে আপনারা কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারেন, অথবা ভিটামিন ই অয়েলও ব্যবহার করতে পারেন, বাট ক্যাস্টর অয়েল দিলে হেয়ার গ্রোথে এটা আরও বেশি করে ভালো হেল্প করবে। প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দর করে মিক্স করে নিন। দেখুন ঠিক কতটা একটা লাইট বেবি পিঙ্ক কালারের হয়ে গেছে, যেটা দেখতেও বেশ মিষ্টি লাগছে। আর এটা ইউজ করার পর এটার রেজাল্টটাও কিন্তু ঠিক এতটাই সুন্দর হবে। ভালো করে পুরো স্ক্যাল্পের মধ্যে এবং পুরো হেয়ার লেন্থে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করব, যাতে করে সুন্দর সিল্কি চুলটা আমাদের হয়। অবশ্য কিন্তু তার আগের দিন শ্যাম্পু করে রাখবেন, পরদিন ভালো করে ড্রাই স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করবেন। করার পর সুন্দরভাবে আধ ঘন্টার জন্য আমরা রেখে দেব। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, বেশি রাখার কোনো প্রয়োজন নেই। তারপর জাস্ট নর্মালি শ্যাম্পু করে নেব, এবং অবশ্যই শ্যাম্পুর যেন কোনো মাইল্ড শ্যাম্পু হয় সেটা একটু খেয়াল রাখবেন। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রচুর শ্যাম্পুর অপশন দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন।
শ্যাম্পু করার পর চুলটা যখন সুন্দর করে শুকিয়ে যাবে তারপর বুঝতে পারবেন যে আপনার চুলটা ঠিক কতটা সিল্কি হয়ে গেছে, কতটা শাইনি হয়ে গেছে, কতটা গ্লসি হয়ে গেছে, কতটা স্ট্রেট, কতটা স্মুথ হয়ে গেছে। যাদের এক্সেসিভ ড্রাই ড্যামেজ হেয়ার ছিল, ডিহাইড্রেটেড হেয়ার ছিল, তাদের চুলটা বুঝতে পারবেন যে কতটা সফট হয়ে গেছে, কতটা সিল্কি হয়ে গেছে, বিকজ এটা কিন্তু একদমই ডিপ কন্ডিশনিং একটা হেয়ার মাস্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে প্রথম আলো থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য একটু অন্য কোনো ভিডিও। টেল টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।